আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, ট্রেডিং থেকে আর্নিং করার জন্য বা ট্রেডিং থেকে ইনকাম করার জন্য আপনার আমার প্রচন্ড পরিমাণ হার্ডওয়ার্ক করার দরকার। আপনার আমার প্রচন্ড পরিমাণ নিজেকে তৈরি করার দরকার এন্ড ধৈর্যশীল হওয়ার দরকার। অনেকে টেক্সট করে বা অনেকে কমেন্ট করে বলেন যে ভাই ইমোশন নিয়ে কিছু কথা বলেন। দেখেন, ইমোশন বলতে আমি এটাই মনে করি যে আপনি যদি বলেন যে ভাই আমি একটা ট্রেড করলে লস করলে পরেরটার অ্যানালাইসিস করতে ইচ্ছা করে না, তাহলে আমি বলবো আপনি কোনো ট্রেডারের মধ্যেই পড়েন না। একজন ট্রেডার যদি অধৈর্য হয় তাহলে ওর জীবনের কখনোই ওর গোলস গুলা পূরণ করতে পারবে না। অধৈর্য হইলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে কিছুই করতে পারবেন না। আপনি ভাই নিজেকে আপনি কেন একটা ট্রেড লস করলে পাগলের মতো করবেন, বা আপনি একটা ট্রেড লস করলে আপনার কেন উল্টাপাল্টা ট্রেড করতে হবে? এন্ড আমি আর 2টা মিনিট পরে যদি শুরু করি তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? আমার 2টা মিনিট আমাকে একটু সময় দেন, আমি বুঝাই। 2টা মিনিট আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন, এখন বাজে 7টা 49, তার মানে এখন সাম পেয়ারের মধ্যে নিউজ মিউজ হবে। এখন যদি আমি ট্রেড করি উল্টাপুল্টা হবে। সো আমার উইনিং রেটটা বাজে হইতে পারে এই ক্ষেত্রে। সো আমি যে জিনিসটা বলতেছিলাম, আপনি যদি অ্যাজ এ ট্রেডার হইতে চান, বা আপনি যদি ট্রেডারের কথা বাদই দিলাম, আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, যে কোনো প্ল্যাটফর্ম হোক, ট্রেডিং হোক, অনলাইন প্ল্যাটফর্ম হোক, অফলাইন প্ল্যাটফর্ম হোক, যেই জায়গায় হোক ভাই, আপনার 100% ধৈর্য থাকতে হবে। আপনার আস্তে আস্তে গ্রো করতে হবে। আপনার নিজের গোলগুলা সেট করতে হবে ভাই। ভাই দেখেন ভাই, ট্রেডিংটা এরকম না আপনারা যেরকম মনে করেন যে ভাই একটা অ্যানালাইসিস করলাম, এটা লস আসলো, পরেরটার মধ্যে আন্দাজে সব ব্যালেন্স মাইরে দিলাম। ভাই ওগুলাকে গ্যাম্বলিং বলে, ওটাকে ট্রেডিং এর মধ্যে পড়েই না। ওটা যদি ট্রেডিং এর মধ্যে পড়তো তাহলে তো ভাই একটা কথাই ছিল। দেখেন, এদের সিকোয়েন্স অনুযায়ী রেড ক্যান্ডেল মেক করার কথা, বাট গ্যাপ ডাউন করছে, কোনো কিছু ফলো করবে না। এখন আমি এখান থেকে ইনভেস্টমেন্ট করলাম, ওকে, অলরেডি আমি ইনভেস্টমেন্ট করছি, 8টা বাজে গেছে। সো এই টাইমে যদি আমি ইনভেস্টমেন্ট করি, এখন যদি মার্কেট এইটা হিট করে না ভাই, সব ভাইঙা, এই যে সব ভাইঙা নিচে চলে আসবে, কিচ্ছু করার নেই। আমি যদি এখন দেখতাম যে এটা হিট করছে, তাহলে কিন্তু ভাই আমি এই জায়গা থেকে সেলের জন্য যাইতাম। এখন আমার ডিসিশনটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেল। এখন আমি 10 সেকেন্ডের মধ্যে ট্রেডার, মানে একটা ট্রেড নিছি, ইনভেস্টমেন্ট ছিল আমার এখান থেকে $300, বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার মতো। তো এই 40,000 টাকা আমার লস বা প্রফিটের মাঝখানে থাকতে পারে, বা ডোজি মেক করে ফেলতে পারে, বা কি করবে এটা ওরা নিজেরও জানে না। এখন এই যে যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা নিজে কিন্তু বানাইছি আমি, ওকে। বিকজ মার্কেটে যদি আমি দেখতাম আগে যেখানে হিট করছে, তাহলে আমি সেলের সাথেই যেতাম। সো আমার অ্যানালাইসিস ভুল হইতেছে, আমি বুঝতে পারতেছি যে আমার এই জায়গায় এটা এইরকম ভাবে কাজ করানো উচিত ছিল। সো ভাই আপনি বুঝেন, অ্যানালাইসিস ভুল হয়েছে এই জন্য কি আমি মানে পরেরটার অ্যানালাইসিস করব না? এরকম ভাবে কি ট্রেডিং হয় রে? আমার সেফটি মার্জিন লাগবে। আচ্ছা, আমি সেফটি মার্জিন নিলাম না, আমি এখান থেকে সেফটি মার্জিন নিলাম না, দেখি আমাকে মার্কেট লস দিলে দেখ, সমস্যা কি? আমি আমি আমার মতো করে গ্রো করব। আমি আমার মতো করে গ্রো করব। আমি আগেরটার মধ্যে $300 ইনভেস্টমেন্ট করছি, এটার মধ্যে 600 করছি। 600 করছি, সমস্যা কি? দুই 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 ট্রেডের মধ্যে আমার $900 অলরেডি লস। এখন লস দেখাইতেছে। তো আমি এখান থেকে থিঙ্কিং করছি যে ক্যান্ডেল সাইজ জিনিসটা, আমি সেফটি মার্জিন আসলে আপরের জন্য যেতাম। এখন আমি এই ভুলটা যে করলাম, আমি আমি নিজে করছি না? আমি যদি একটু ধৈর্য রেখে পরের ক্যান্ডেলে ট্রেড করার ট্রাই করতাম, তাহলেই তো আমি প্রফিট বের করতে পারতাম। সো একটু যদি আমরা স্মার্ট হই, একটু স্মার্ট ভাই, আমার লাগবে না। আমি অল্প খাবো, অল্প 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 খাবো, অ্যান্ড একটু ধৈর্য রেখে কাজ করবো, তাহলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। রিটার্ন হল লজিকটা বলি, এইখান থেকে আমাদের একটা সেলারদের লেভেলস, এই যে সেলারদের পুরোপুরি একটা মার্কেট ডাউনফল হয়েছিল, প্লাস এখান থেকে কালার চেঞ্জ, প্লাস স্ট্রং প্রাইস যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে প্রিভিয়াস সেলাররা বিগ ফল হয়েছে। তো মার্কেট এখানে ঢুকবে, একটু উইক ক্রিয়েট করবে, এটা নর্মাল, এটা নর্মাল। এখন এইখান থেকে যদি আমি ডাউনার ডিরেকশন থিঙ্ক করি, লস করতে পারি, বাট এই জায়গা থেকে নিলে লস করবো না, বিকজ মার্কেট এইটার উপরে যাবে। এখান থেকে পুশ আসছে, এটাই হলো ভ্যালিড পুশ, স্ট্রং প্রাইস, এক্সটেনশন প্রাইস ছিল এই জায়গায়, এটা ফুলফিল করছে সেলারদের অ্যাক্টিভিটিস। রেড ক্যান্ডেলও মেক করতে পারে এই ক্ষেত্রে, রেড ক্যান্ডেলও মেক করতে পারে। সো এই যে মার্কেট যে হাই ভোলাটাইল, এই সিচুয়েশন, এখন যে সিচুয়েশনটা চলতেছে প্রায় 8টা 3 বাজে, সো এই সিচুয়েশন মধ্যে ট্রেড করলে কম বেশি লস প্রফিট মিলাই মার্কেট হবে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, কখনো 8টা 9টা বাজে ট্রেডে বসবেন না। আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী, বিকজ এই সময় খুবই নিউজ থাকেন, এই সময়ের মতো বাজে মার্কেট কখনোই থাকে না, ওকে। আমি একটা সেলের জন্য গেলাম, এন্ড ইনভেস্টমেন্ট আমি কম করব, হ্যাঁ, কম করে আমি একটু $50 শিফট করবো, আমি অল্প কিছু ট্রেড করে স্টপ করব। বিকজ দেখেন এইখান থেকে আপনি বলতে পারেন যে ভাই এখান থেকে তো আপড়ে যাওয়ার কথা। এই যে এখান থেকে এটা হলো আমাদের
মিনি জোন। ওকে, এখান থেকে আপওয়ার্ডে যাওয়ার কথা আপনি বলতে পারেন, বাট আমার প্রিভিয়াস সিচুয়েশনটা দেখেন, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইনগালস করছে, সেলাররা সাইন অফ কন্টিনিউ দিছে, মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। এখন এটা হলো মিনি গ্রিন জোন, এখন এই গ্রিন জোনে হিট করে বায়াররা আইসা পড়ছে, কিছু করার আছে না, কিছু করার নেই। বাট এটা করার আছে যে আমি নেক্সট ক্যান্ডেলে ভালো একটা অ্যামাউন্ট ডাউনার ডিরেকশন পুশ করতে পারবো, বিকজ মার্কেট আমাদের সামটাইম ট্র্যাপের মধ্যে নেয়, সামটাইম ট্র্যাপ করে, সামটাইম ভোলাটাইল থাকে। ভোলাটাইল পজিশন গুলো ওরা নিজেরাই ক্রিয়েট করে। কিভাবে? এটা বায়ার একটি পজিশন ছিল, ঢুকে গেছে, এখন সেলার আসতেই পারে। এখন আমি এখান থেকে দুইটা সেলের জন্য যাব, 1 2। আমি কিন্তু $100 ইনভেস্টমেন্ট, আগেটা $30 ইনভেস্টমেন্ট করছিলাম, এখানে $100। এখন ক্যান্ডেল সাইজ জিনিসটা মিডল সাইজের হইতে পারে। ক্যান্ডেল সাইজ আমি যদি ওভার সাইজের পাই, যে এই জায়গায় চলে গেছে আমাদের 160-এ, তাহলে আমি কিন্তু আরো বেশি সেলের জন্য যাব। ওকে, উপরে যেতে দিব, ওরে আরো উপরে যেতে দিব, যা আরো উপরে যা, উপরে যেতে হবে ওর। ওকে, উপরে যায় নাই, তার মানে বাটে পড়তে পারি আমরা, বা আমাদের কাছে টাইমটা ম্যাচ করার ওয়ে আছে। আমরা যদি পাই ওভার সাইজের হয়ে গেছে এই জায়গায়, তাহলে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি। এন্ড এই যে ক্যান্ডেলটা দেখলেন না, এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না। আচ্ছা, এই যে পাইছি তো সাইজটা, এই এই 140-এর উপরে গেলে আমরা ডাউন ডিরেকশনে পুশ করতে পারতাম। বুঝতেছিলাম, বাট একটু পরে বুঝতে পারছি। ইটস ওকে, ইটস ওকে। 40, এই যে 40 এটার উপরে গেলে আমি ডাউন ডিরেকশনে পুশ করতে পারতাম। এর নিচে আসছে মোটামুটি। সো হোপফুলি আমাদের নেক্সট ক্যান্ডেলের মধ্যে ভালো সেলারদের প্রেসার আসছে। ওপেন প্রাইস, সমস্যা নেই, ক্যান্ডেল সাইজ অনুযায়ী বিগ একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। আমরা একটু ভালো নিচে নিছি, প্যারা হবে না আমি যতটুকু মনে করি। অ্যান্ড দেখি তারপরও প্রফিট লস বিলেই মার্কেট। হ্যাঁ, এটা একটা বাজে মার্কেট, প্রচন্ড পরিমাণ বাজে মার্কেট। এটা কি মার্কেট ফাইন করলাম আমি। ওকে, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে প্রফিট বানাবোই। ওপেন প্রাইস ছিল এটা, এটা ওপেন প্রাইস, এটা ফুলফিল করে ফেললে বায়ার আইসা পড়বে, দ্যাটস ইট। আমি কখনো আমার অ্যানালাইসিসের উপর ট্রাস্ট হারাই না, যে এটা এখন আমাকে লস দিতেছে, কারণ কি আমার ফুলফিল করে ফেলছে, লস আসছে, ইটস ওকে। এখন নেক্সট টাইম যদি আমি সেম টপিকটা নিয়ে কাজ করি, তখন আমি সেম ট্রেডটা নিব। আমার অ্যানালাইসিস ভুল হলে আমি কখনো মানে ওটা থেকে গিভ আপ করি না। আমার লজিকই হলো এটা, আমি কখনো ওটা থেকে গিভ আপ করি না। ওকে, ভালো ভালো অ্যাক্টিভিটিস বায়ারদের উপরে 200 হিট করে ফেলছে। আমরা জাস্ট অনলি একটা সেলিং পুশ দেখবো, একটা সেলিং পুশ। এখন পারলে মার্কেটের বাবার ক্ষমতা থাকলে আমাদের লস দিয়ে দেখাইতে বলেন। আমি এই সেম ট্রিক্সটা কিন্তু আগের একটা ক্যান্ডেল ট্রেডের মধ্যে নিয়েছিলাম। এখান থেকে সেলার অফ বিগ ফল, ভালো আমাদের লিকুইডিটি, প্লাস আমাদের স্ট্রং প্রাইস। সো ওভারঅল মিলে, প্লাস আমরা সেলারদের কি অ্যাক্টিভ পজিশন থেকে সেলারদের এন্ট্রি নিয়ে আসছি। সো মার্কেট এই জায়গায় এসে ক্লোজিং দিবে আমার মাউসের নিচে। আমাদের এন্ট্রি তো কখনোই ব্রেক করতেই পারবে না, মার্কেটের জীবন খায় দেবে বলছি না। ওয়েট করে করে 2-3টা ট্রেড করবো, মার্কেট কেন, মার্কেটের বাবার ক্ষমতা নাই। এখন মার্কেট বাজে, প্রচন্ড পরিমাণ বাজে। ধরেন আজকে আমার উইনিং রেট 50%, উইনিং রেট থেকে আমরা কিভাবে প্রফিট করতে পারি এটা একটু দেখেন আজকে। ওকে, 50% উইনিং রেট, মার্কেট এখন বাজে, বেস্ট টাইম ফর ট্রেডিং অ্যাড করে নেই। সো মার্কেট বাজে, আমাদের এখন সমস্যা কি, আমরা 50% উইনিং রেট থেকে কি প্রফিট বের করতে পারবো না? আমি তো আমার মতো করে মাস্টার মানি ম্যানেজমেন্টটা ইউজ করার ট্রাই করবো, দেখি ওইটা থেকে আমি প্রফিট বের করতে পারি কিনা। আমরা 2 মিনিটের এখান থেকে বাই করলাম, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা। ওকে, এখন আমি যদি একটু ডিফারেন্ট ভাবে দেখি, যে এই ক্যান্ডেলটা ট্র্যাপ হইতে পারে, এটা একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে, পরের ক্যান্ডেল যে গ্রিন করতে পারে, এন্ড পরের ক্যান্ডেল গ্রিন করলে আমাদের ভালো একটা প্রফিট আসবে। এই জন্য আমি এখান থেকে 2 মিনিটের একটা বায়ের জন্য গেলাম, দেখি তারপর। অ্যান্ড মার্কেট সিকোয়েন্স অনুযায়ী, ওকে থ্যাংক ইউ, পরের ক্যান্ডেল আপরে চলে যাবে। অ্যান্ড একটু বেশি উপরে আমাদের ট্রেডটা হয়ে গেছে, আমরা যদি ওপেন প্রাইসও নিতাম এখন, তাহলেও ভালো প্রফিট নিতে পারতাম। ওকে, আমি ভাবছিলাম যে এই জায়গায় ক্লোজিং আসবে বা এই জায়গায়, বাট একটু বেশি হয়ে গেছে। ইটস ওকে, দেখেন 2 মিনিটে কেন নিছি, বিকজ প্রিভিয়াস সেলার ডেট চলতেছে, স্ট্রং প্রাইস থেকে আসছে, তার মানে একটা ট্র্যাপ করতে পারে, একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে, আর এই রেড ক্যান্ডেল মেক করতে পারে, পরেরটা গ্রিন হবে,
বিকজ মার্কেট চাইবে এই ওপেন প্রাইস ফুলফিল করার জন্য। দ্যাটস ইট। অ্যান্ড এখান থেকে যদি আমরা ট্রেডটা ওপেনে নিতে পারতাম তাহলে ভালো একটা প্রফিট নিতে পারতাম। তারপর দেখি ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভালো একটা ক্যান্ডেল হওয়ার কথা। সো আমাদের কাছে আরো 20 সেকেন্ড আছে, হয়তো আমার ট্রেডের মিডলে ক্লোজিং আসতে পারে বা 2-1 পিপস উপরে নিচে ক্লোজিং আসতে পারে, দেখি কি করে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপারই হলো যখন আমি অ্যানালাইসিস করতেছি অ্যান্ড মার্কেট ওটা ফুলফিল করতেছে, এর থেকে বেশি খুশি কোনো কিছু হয় না। দেখেন আপনি আপনার ট্রেডের উপর তখনই কনফিডেন্স পাবেন যখন আপনার সেম লজিকগুলো আপনি বারবার অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আমি আগের বার আমার একটা লজিক ভুল আসছে ওই পেয়ারের মধ্যে, আমি কিন্তু 2টা লস করছিলাম, টানা টানা 2টা লস করছিলাম। আমি কিন্তু আমার নিজের টপিকের উপর বা নিজের কনফিডেন্স বা নিজের যে জিনিসগুলো শিখছি বা যে জিনিসগুলো শিখাই বা যে জিনিসগুলো নিয়ে কাজ করি ওটা কিন্তু একবারও ভাঙি নাই। একবার আমি থিঙ্কিং করি না যে আমাকে দিয়ে হবে না। আমি বলছি লস আসছে, হ্যাঁ রিজন গুলো কোনগুলো, এগুলো রিজন ফাইন্ড করতে পারছি। আমার ওটা মাথার মধ্যে ফাইন্ড করে রাখলাম যে নেক্সট টাইম যদি সেম রিজনে প্রফিট মানে সেম সিচুয়েশনে পরে আমি ওই সিচুয়েশনে ট্রেড করবো না। বা আমার হাই ভোলাটাইল আমার লস আসতে পারে, এটা নর্মাল। বিকজ যেটা ওপেন প্রাইস ছিল ওটা ফুলফিল করে ফেলছে। এখন আমার তো টপিকের কোনো ভুল নাই, ওপেন প্রাইস ফুলফিল করছে, নেক্সট ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমি ভালো একটা ইনভেস্টমেন্ট করছি বিকজ ওটা সিচুয়েশনই সুন্দর ছিল, সিচুয়েশন সুন্দর ছিল। প্লাস এখন আমি সেম জিনিসটা এখন এইখান থেকে 2 মিনিটের অ্যাপ্লাই করছি, আমার আমার লজিক অনুযায়ী এটা আপরে যাবে অ্যান্ড এটা ফুলফিল করবে। আমি আমার নিজের কনফিডেন্সের উপর নিজে ট্রেড করার ট্রাই করি, মার্কেটটা আমি পড়ে। দেখেন ট্রেডিং বলতে বা আমাদের মাইন্ড এরকম ভাবে সেট করতে হবে যে ট্রেডিংটা কিভাবে আপনি সহজভাবে আর্নিং করতে পারেন। এই জিনিসটা এইভাবে সেট করেন যে ভাই আপনি যেটা অ্যানালাইসিস করুন, আপনার অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন, প্রেডিকশন বলতে হলো নেক্সট ক্যান্ডেলের মুভ বোঝা প্রাইজের মাধ্যমে। এই জিনিসগুলো যদি আপনি যত সহজভাবে করতে পারবেন তত বেশি প্রফিট নিতে পারবেন। এখন রানিং ক্যান্ডেল কি আপনি সেলের সাথে যাবেন নাকি বায়ের সাথে যাবেন একটু বলেন। স্ট্রং প্রাইস আছে, সেলের সাথে গেলে ভালো প্রফিট আসতে পারে, বাট মার্কেট করবে ট্রাপ। প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন অবস্থা, সেলারদের ঢুকতে দিবে না। জোড়া সেলা ক্যান্ডেল মেক করা মানে অনেক বড় অনেক কিছু, 2টা সেলা ক্যান্ডেল মেক করা মানে অনেক কিছু। এটা হচ্ছে ট্রাপ গ্রেন ক্যান্ডেল, এটা স্ট্রং সেলা ক্যান্ডেল। বাট এটা আমাদেরকে কোন জায়গা থেকে আসে, গ্যাপ আপ করার পরে, তার মানে কি এখান থেকে সেলারদের বাইরে ঢুকতে দিছে। এখন যে অ্যাক্টিভিটিসটা হলো না, এটা কেন হইতেছে রেড ক্যান্ডেল এখন বলেন, এখন রেড ক্যান্ডেল হওয়ার রিজনটা কি? বা পরের পরের ওপেনে আমাদের সেলের জন্য পুশ করবে, অনেক নিচে পড়ে গেছে। আমি এই জায়গায় ট্রেড নিতে চাইছিলাম। দেখেন এটার রেডের রিজনটা কি, এই ওপেন প্রাইসটা মার্কেট ফুলফিল করে ফেলছে, এই ওপেন প্রাইস, এই যে ওপেন প্রাইস, বুঝতে পারছেন? আমি কিন্তু প্রফিট নিয়ে প্রফিট কিন্তু আমার এমনিই হইতো, আমি এই জায়গায় ট্রেড নিয়েছিলাম। আমি জানি পরে ক্যান্ডেল ওপেন হয়ে ডাউনে পুশ করবে বিকজ এখন ওরা চাইবে পাওয়ার এক্সচেঞ্জ করার জন্য, ওরা পাওয়ার আসার জন্য, সেলার পাওয়ার আসার জন্য, দেন সেলাররা একটু কন্টিনিউ করবে, আবার দেন বায়ারা করবে, আবার সেলাররা, এরকম ভাবে মার্কেট স্ট্যাক পজিশন থাকবে। এখন যেই পার্টি পাওয়ার আসবে ওই পার্টি পাওয়ার খাটাইতে পারবে বিকজ প্রিভিয়াস পুরো মার্কেটটার মধ্যে দেখেন পুরো মার্কেটটা বাজে সিচুয়েশনে চলতেছে। ঠান্ডা লেগে গেছে, বেশি সময় কথা বলতে পারি না। সো এই তো। অ্যান্ড আমি একটু একটা কথাই বলার ট্রাই করবো আপনাদের, কষ্ট করে হলেও ট্রেডিংটা একটু শেখার জন্য সময় দেন, নিজের উপর কনফিডেন্স রাখেন ভাই। কেন আপনারা এরকম করবেন, কেন একটা একটা ট্রেড লস আসলে পরে অ্যানালাইসিস করবেন না, তাহলে ভাই ট্রেডিং থেকে কিভাবে আর্নিং করবেন? ট্রেডিং থেকে আর্নিং করা বাদ দেন, নিজের জীবনটা কিভাবে সচ্ছল করবেন ভাই। আপনি একদিন লস করছেন, 2 দিন করছেন, 3 দিন করছেন, 5 দিন করছেন, 10 দিন করছেন, মাসে 30 দিনে 30 দিন লস করছেন, $10 করে স্টপ লস ছিল, $300 লস করছেন। ওকে, একদিন মার্কেটে বাটে নিন, একদিন মন মতো মার্কেটে সুযোগ পাবেনি, একদিন আপনার খুশির দিন থাকবে, ওই একদিন আপনি $300 ইজিলি ভাবে আর্নিং করতে পারেন, ওই একদিনে $30,000 আর্নিং করা যায়। এটা আহামরি কিছুই না, মার্কেট আপনার থেকে নেক না 365, ওই যে কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থর একদিন, ওরকমই। আর মার্কেটের 10 দিন হোক না ভাই, আপনি একদিন পাবেন, ওরে একদিন ওর সব ফাটায় ফেলতে পারেন। আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমার 2টা অ্যাকাউন্ট অলরেডি, আমাদের এই পিসির মধ্যে একটা অ্যাকাউন্ট থাকে, ফোনের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট, আমি 2টা অ্যাকাউন্টের মধ্যে একটা ছোট অ্যাকাউন্ট একটা বড় অ্যাকাউন্ট। এই যে পিসির মধ্যে যে অ্যাকাউন্ট, এটা আমি সব জায়গায় লগ ইন করি না বিকজ এটার মধ্যে আমার বেশি ডলার থাকে, এটার মধ্যে লেনদেন আলাদা থাকে। সো ছোট অ্যাকাউন্ট যেটা, ওটার মধ্যে আমি দেখছি যে আমার ওভারঅল 1 বছর মিলে প্রায় $12,000 মতো লস ছিল 1 বছরে, ওই পুরো অ্যাকাউন্টের মধ্যে। সরি, 12,000-এর মতো লস ছিল। একদিন বাটে পাইছি, একদিন বাটে পাইছি, আমার 2 অ্যাকাউন্টে আমি লিডার বোর্ডে ছিলাম, আপনারা দেখছেন। সো একদিন বাটে পাইছি, একদিন আমি ওটার মধ্যে $14,000 প্রফিট করছি। একদিন পুরা 1 বছর মিলে লস করছি 12,000, একদিনে 14,000 বাটে পাইছিলাম মার্কেটে, যে মার্কেট ভালো। আমার 2 অ্যাকাউন্ট থেকে আমি লিডার বোর্ডে ছিলাম, কিছুদিন আগের কথা। সো নর্মাল, একটু ধৈর্য রেখে সবকিছু নর্মাল ভাবে হ্যান্ডেল করতে হয় আমাদের,
করলেই ভালো কিছু করা যায়, সেই তো। অ্যান্ড আমাদের সময় হয়ে গেছে, তাছাড়া আরেকটু লং আরেকটু ভালো প্রফিটের থিঙ্কিং রাখতাম, বাট আজকের জন্য এইটুকুই। ভিডিওটা পাওয়া যাবে 9টা-10টার মধ্যে ইনশাল্লাহ। সেই তো, সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। অ্যান্ড প্রফিট মার্জিনটা ঢাইকা রাখছিলাম বিকজ আমি একটু বলছি আপনাদের আজকে গ্যামলিং করবেন, মোটামুটি গ্যামলিং করছিও, সেই জন্য প্রফিট মার্জিনটা ঢাইকা রাখছিলাম। সো সরি, আপনারা এরকম ভাবে ট্রেড করবেন না, ওভার ট্রেড করবেন না, বাট আপনারা ম্যানেজমেন্ট করে নেবেন। ফার্স্টটা যদি $20 লস করেন, মার্কেট বাজে থাকলে পরেরটা $40 ইউজ করবেন, ওকে? এটা যদি লস করেন, এটা যদি লস হয়, লস ক্রস না, কিন্তু এগুলো কিন্তু আমি ক্রস দিতেছি, হ্যাঁ, গুণ দিতেছি না, হ্যাঁ। লস করলে পরেরটা $80 ইউজ করবেন। এটা লস আসলে পরেরটা 160 করেন না। মার্কেটে আপনার যদি উইনিং রেট 50% থাকে, 5টা ট্রেড করলে কি টানা 5টাই লস করবেন? পরেরটা 320, ধরেন 320, এটাও লস করবেন। কত লস দিবে মার্কেট আপনাকে? একটা পারফেক্ট অ্যামাউন্ট সেট করে, অ্যান্ড অনেকে আছেন $10-20 ডিপোজিট করেন, আমি বলবো হ্যাঁ করেন, সমস্যা নাই, আপনার অতটুকুই ম্যানেজ করতে আপনার কষ্ট হয়ে যায়, বাট যত কম ডলার ডিপোজিট করবেন তত বেশি ইমোশন কাজ করবে, অ্যান্ড তত বেশি ট্রেড করতে হয়। পারফেক্ট একটা অ্যামাউন্ট নিয়ে অল্প অল্প করে আর্নিং করেন, পার ডে $10 আর্নিং করেন, বাংলাদেশি টাকা 1,000 টাকা, মাসে 30,000 টাকা ঘরে বসে। অ্যান্ড $10 এটা কোনো ডলার? $10 এটা কোনো ডলার? আপনি বলবেন যে ভাই আমি চোখ বন্ধ করে 2টা ট্রেড নিয়েও $10 প্রফিট করে বেরিয়ে যাবে, এতটুকু কনফিডেন্স আমার ভিডিও যারা দেখেন এদের আসি। সেই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড গুড বাই।